प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुतादयितानुचरन् चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। শ্রীশিলা সচ্চানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি গুরু সেবার প্রক্রিয়া। গুরুর শয্যাসন আর পাদুকাদি যান, পাদপীঠ স্নানোদক ছায়ার লঙ্ঘন, গুরুর অগ্রেতে অন্য পূজাদ্বৈত জ্ঞান, দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে বর্জন। আমরা এই বিষয়ে পড়তে থাকবো। এখানে আমরা যা যা শিখলাম এই অধ্যায় এই পরিচ্ছেদে, সেখানে হচ্ছে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ের সমান মান। যদি কোথাও দেখা যায় দীক্ষাগুরুর প্রতি সম্মান রয়েছে বাহ্যত, কিন্তু শিক্ষাগুরুকে অসম্মান করেন, তাহলে তিনি বৈষ্ণব, তিনি গুরুবজ্ঞাকারী, তাকে পরিত্যাগ করতে হয়। কোনোভাবে দীক্ষাগুরুকে অবমাননা করেছেন এরকম ব্যক্তিকে পরিত্যাগ করতে হয়। আর হচ্ছে পরীক্ষা করে গুরু নির্বাচন করে তার নিকট আত্মসমর্পণ করতে হয়। সবাই বলছে বা দেখেছি এইরকম, তাকে পরীক্ষা করা হয় নাই, এইরকম করতে নেই। যদি এরকম হয়ে যায়, পরে জানা যায় যে এনার ব্যবহার, এনার ভজন নাই, এনার ব্যবহার অশাস্ত্রীয়, তাকে পরিত্যাগ করতে হয়। আর গুরু সেবার প্রক্রিয়া, গুরুদেবের শয্যাসন, পাদুকাদি, যান ইত্যাদি, গুরুদেবের পাদপীঠ, স্নানোদক, ছায়া লঙ্ঘন করতে নেই, গুরুর সামনে অন্যকে পূজাদ্বৈত জ্ঞান করতে নেই, দীক্ষা ব্যাখ্যা প্রভুত্বাদি বর্জন করতে হয়। অতএব গুরু বা গুরুবর্গ প্রকট আছেন, আর সেখানে কেউ দীক্ষা দিচ্ছেন, তিনি গুরুবজ্ঞাকারী, এরম ব্যক্তির নিকট দীক্ষা দিতে নেই। प्रभु जी, जो श्री हरिनाम चिंतामणि जो लिखा गया है वो बांग्ला भाषा में लिखा हुआ है, जो ओरिजिनल है? हाँ जी, बांग्ला। थोड़ा सा पढ़ते हैं तो उसमें श्लोक डिफरेंट लगता है, बंगाली से भी नहीं लगता है, इंटायरली अलग लगता है। मैं सोचा था कि बंगाली में या क्या बैंकर अलग होता है क्या कुछ भाषा उसके अंदर भी? না, ঠাকুর মহাশয়ের ভাষা অপ্রাকৃত ভাষা, এখানকার বাংলা নয়। এই জগতে যে বাংলা, হিন্দি, এসব কোনো ভাষায় আমাদের গুরুবর্গ কিছুই লেখেন নেই, অপ্রাকৃত ভাষায় লিখেছেন। আরে আপনি ঠিক বলেছেন, এই দেখে তো বাংলা মনে হয় না, নয় তো, অপ্রাকৃত ভাষা। এই অপ্রাকৃত ভাষা আর এই বাংলা ভাষা, এখানে ঠাকুর মহাশয় যে লিখেছেন, এই বাঁধন অনেক উপরে। এই ভাষা যেহেতু অপ্রাকৃত, সেহেতু সাধারণ বাংলা নয়। ওই জন্য আপনি ঠিক ধরেছেন যে বাংলার মতো তো লাগে না, বাংলা নয় তো, প্রাকৃত বাংলা নয়, অপ্রাকৃত বাংলা। আমরা যে প্রাকৃত বাংলা শুনি তা নয়, নিত্যধামের বাংলা। নিত্যধামের নিত্য পার্ষদ তিনি নিত্য ভাষায় লিখেছেন। আর এইসব এই যে গুরু শয্যাসন আর পাদুকাদি যান, পাদপীঠ স্নানোদক, ছায়ার লঙ্ঘন, এই যে শ্লোক, এ একদম অতি উচ্চ স্তরের ভাষা, প্রত্যেকটি শব্দ। এই জন্য যেখানে এই নিত্য পার্ষদ কিছু লিখেছেন না, সেখানে এই প্রাকৃত ভাষার সঙ্গে একদম যোগ নেই। প্রভুপাদের ইংরাজি দেখেছেন, বড় ইংরাজি যারা ব্যক্তি, তারা পড়তে গেলে দাঁত ভেঙে যাবে তাদের। দ্য রিলেটিভ ওয়ার্ডস, রায় রামানন্দ রিলেটিভ ওয়ার্ডস একটা গ্রন্থ আছে, ছোট্ট পাতলা গ্রন্থ, আমার বাবা কিনে দিয়েছিলেন আমাকে। সেটা কানপুরে নিয়ে গেছিলাম, তা সেখানে যে আইআইটির মোটামুটি টপ র্যাঙ্কের ছিল, সে আসতো এই হরিকথা শুনতে। আমি দেখলাম যে আমি আর, এ তো হিন্দি ভাষী, আর আমার কাছে তো হিন্দি কোনো গ্রন্থ নাই, আর বাংলা দিলে বুঝতে পারবে না। তা ওই দ্য রিলেটিভ ওয়ার্ডস গ্রন্থটা একবার দিয়েছিলাম, যে এটা একটু পড়ে দেখবেন, আমরা গৌড়ীয় মঠ কী বলছেন, প্রভুপাদ কী বলছেন, গৌড়ীয় মঠ কী, এই সম্বন্ধে। তো সেই রিলেটিভ ওয়ার্ডস পড়ে সেই ছেলেটা অল ইন্ডিয়া আইআইটি র্যাঙ্ক খুব উপরে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আইআইটি কানপুর। সে 2-4 দিন পড়ে এসে হেসে বলছে যে আমি কিছুই বুঝতে পারলাম না, বুঝতে পেরেছেন? তো এইরকম আবার এখানকার ইংরেজ বা এই ব্রিটেনের ইংরেজ, তাদেরকে দিলেও তারা বুঝতে পারবেন না। কারণ রিলেটিভ ওয়ার্ডস, যে শব্দ আছে প্রভুপাদের অপ্রাকৃত শব্দ, আর যে বিষয়বস্তু আছে অপ্রাকৃত বিষয়, বুঝবার কারোর ক্ষমতা নেই। একমাত্র আমরা দেখলাম না যে যার যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতাঝর্তা প্রকাশন্তে মহাত্মনা, যার ভগবানই অবিচলা শ্রদ্ধা এবং সেই রকম সমান শ্রদ্ধা গুরুদেবে, শাস্ত্রের অর্থ তার কাছে প্রকাশিত হন। এখন শাস্ত্র কোন ভাষায় লেখা হয়েছে তার উপর নির্ভর করে সবাই বুঝে যাবেন না। এই হরিনাম চিন্তামণি যদি সিংহলি ভাষায় ট্রান্সলেট করে দেওয়া হয়, দিয়ে সিংহলে গিয়ে দেওয়া হয়, শ্রীলঙ্কায় গিয়ে দেওয়া হয়, কি হরিনাম চিন্তামণি বুঝতে পারবে? পারবে না।
ভগবানের যদি অচলা শ্রদ্ধা আর সেই রকম মহাবৈষ্ণব গুরুর প্রতি একই শ্রদ্ধা, ভগবান একটু বেশি, গুরুদেব একটু কম, গুরুদেবের মাধ্যমে আমি ভগবানকে পেয়ে যাব আর গুরুদেবকে প্রয়োজন হবে না, গুরুদেব মাধ্যম মাত্র, এইসব ধারণা যাদের, কি হরিনাম চিন্তামণি বুঝতে পারবে? পারবে না। গুরুদেবই ভগবানেরই সেবক ভগবান রূপ, আশ্রয় বিগ্রহ। তিনি সেবক ভগবান আর বিষ্ণু সেব্য ভগবান। এই ধারণায় যিনি সেবক ভগবান গুরুদেবকেও সেব্য ভগবান বিষ্ণুর সমান শ্রদ্ধা করেন, সেই রকম ব্যক্তির কাছে এই শাস্ত্রের অর্থ স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়ে যায়, এর ভাষার কোনো অন্তরায় থাকে না। মাদ্রাজে গিয়ে প্রভুপাদ প্রচারে গিয়েই সেখানে বাংলায় হরিকথা বলতে শুরু করেন। আশেপাশে শিষ্যগণ বললেন, প্রভুপাদ মাদ্রাজ তামিলনাড়ু, আপনি ইংরেজিতে বলুন। প্রভুপাদ বললেন না যে আমি বাংলা বলছি না, ইংরাজি বলছি না, তামিল বলছি না, আমি হরিকথা বলছি। এই জন্য আপনি একদম ঠিক ধরেছেন, হরিনাম চিন্তামণি তো বাংলা মনে হয় না, মানে আপনি যেটা বলতে চাইছেন, হরিনাম চিন্তামণি তো প্রাকৃত বাংলা নয়। প্রাকৃত লোক পশ্চিমবঙ্গের, তারা যে বাংলা বলে, এই হরিনাম চিন্তামণি তো সেই বাংলা নয়। একদম ঠিক কথা। জি प्रभु जी, जिस और मैंने प्रभुपाद जी का उपदेश में भी जो पढ़ रहा हूँ ना प्रभु जी, उसका जो वर्ड होता है बहुत ब्यूटीफुल है। मतलब जैसे मैं नॉवेल्स वगैरह भी पढ़ा हूँ ना, उसमें मिलता नहीं है सब वर्ड। अध्योग सजा जैसे मैं बोला वो पढ़ा, সজাতীয় আশয় স্নিগ্ধ অধক্ষজ, হ্যাঁ, নোবেলেও নেই। নোবেল মানে এমনি এই গ্রামাঞ্চলে যারা কথা বলছে সেই ভাষা তো নয়, সাধু ভাষাও নয়। আবার উপন্যাস, নোবেল উপন্যাস, সেখানে যেসব বড় বড় সাহিত্যিকরা লিখেছেন, আবার সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যিক বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আবার কবিদের গুরু বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, সব প্রাকৃত। এসব প্রাকৃত বিষয়ে প্রাকৃত ভাষায় লিখেছেন। হ্যাঁ, প্রাকৃত ভাষায় তাদের নাম আছে, অসম্মান করছি না, সম্মান আছে। তারা প্রাকৃত কবি, প্রাকৃত উপন্যাস, প্রাকৃত লেখক, প্রাকৃত সাহিত্যের সম্রাট, কথা সাহিত্যিক, প্রাকৃত কথার সাহিত্যিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বহু উপন্যাস আমি পড়েছি ছোটবেলায়। তিনি প্রাকৃত কথার সাহিত্যিক। প্রাকৃত কথা, এর সঙ্গে এখানে প্রেম হয়ে গেল, তারপর ওখানে ওর এই প্রেমে বাধা এসে গেল, ব্যবহার করলো, এইসব প্রাকৃত কথা। সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। কিন্তু বঙ্কিমচন্দ্র যে শ্রীকৃষ্ণ গদ্য লিখেছিলেন, শ্রীকৃষ্ণ উপন্যাস লিখেছেন, ঠাকুরমশাই কোনোদিন পড়েন নাই। যে বঙ্কিমচন্দ্রের শ্রীকৃষ্ণ আমরা পড়ি না, এত নিরপেক্ষ। প্রাকৃত সাহিত্যের সম্রাট, প্রাকৃত কথার সাহিত্যিক আর প্রাকৃত কাব্যের কবি, এনাদের প্রাকৃত জগতে অনেক মান আছে। তাদেরকে প্রাকৃত মান আমরাও দিই, অসম্মান করি না তো, খুব সম্মান করি। কিন্তু অপ্রাকৃত কথার সাহিত্যিক আর অপ্রাকৃত সাহিত্যের সম্রাট আমাদের এই গুরুবর্গগণ। অতএব প্রাকৃত নোবেলে আপনি যা পাবেন না, যে ছন্দ লালিত্য আপনি পাবেন না, এখানে অপ্রাকৃত গ্রন্থে সেই ছন্দ লালিত্য আছে। বাহ, ভালো কথা বলেছেন আপনি এসব। হ্যাঁ, जिससे प्रभु जी एक चीज पढ़ा था, जैसे सिंपल गुरु ने लिखा है, गुरु पाद पद्म, तो which is really nice, right? ঠিক, গুরুপাদ পদ্ম। আবার অসুবিধার বিষয় এটাও বলা দরকার যে কিছু ঠকবাজ লোক, ভণ্ড লোক এই শব্দগুলো শিখে নিয়ে আবার আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে। গুরুপাদ পদ্ম, গুরুদেবের চরণ, তাঁর শ্রীচরণ পদ্মরূপ, এই জন্য পাদ পদ্ম, তার চরণটি পদ্মফুল। এই কথাগুলো আবার প্রাকৃত জগতের লোক শিখে নিয়ে, বা সাধু ব্রুবরা, বৈষ্ণব অপরাধীরা শিখে নিয়ে আবার ম্যাজিক দেখাতে শুরু করেছে। অনেক জায়গায় দেখা যায় আমার গুরুপাদ পদ্ম, আমার গুরুপাদ পদ্ম। ভণ্ড ঠক ব্যক্তির দুশ্চরিত্র লোক তার নামে গুরুপাদ পদ্ম পাটা বাড়িয়ে দিচ্ছে, ব্যাস পূজার নামে এইসব ব্যাস পূজার মতো এত বড় একটা শব্দকে ব্যবহার করে নিচ্ছে, দিয়ে পায়ে ফুল দিচ্ছে, জল দিচ্ছে, এইসব দিয়ে চন্দন দিয়ে এইসব দিচ্ছে। এইটা আবার একটা সমস্যা। যেমন প্রাকৃত সাহিত্য তার প্রাকৃত মর্যাদা আছে, আর এই হচ্ছে অপ্রাকৃত সাহিত্য, এর অপ্রাকৃত মর্যাদা আছে। অপ্রাকৃত সাহিত্যের কাছাকাছি নয় প্রাকৃত সাহিত্য, মাঝে বিরজা ব্রহ্মলোক আছে। এই যে প্রাকৃত সাহিত্য, যাদের নাম বললাম প্রাকৃত হিসেবে তারা খুব সম্মানীয়, এই তাঁদের প্রাকৃত ভাষা আর প্রাকৃত সাহিত্য আর এই আমাদের গুরুবর্গের অপ্রাকৃত সাহিত্য কতটা পার্থক্য, বিরজা ব্রহ্মলোকের পার্থক্য, এগুলো সব এই ব্রহ্মাণ্ডের মধ্যে। আর আমাদের এই হরিনাম চিন্তামণি, লঘু ভাগবতামৃত, বৃহৎ ভাগবতামৃত, এই জৈব ধর্ম, শ্রীচৈতন্য শিক্ষামৃত, উদ্ধব সন্দেশ আদি সব অপ্রাকৃত সাহিত্য। প্রাকৃত সাহিত্যিকদের সাহিত্যের সঙ্গে অপ্রাকৃত সাহিত্যের বিরজা ব্রহ্মলোক দিয়ে ভেদ। এখন সেই জিনিসটা এখানে কোনো ক্রূর ব্যক্তি, বৈষ্ণব অপরাধী ব্যক্তি
এইসব সব শিখে নিয়েছে, নিত্য পরিকরদের নাম শিখে নিয়েছে, নিত্য পরিকরদের নাম শিখে নিয়ে খুব ভালো ভালো নাম দিয়েছে। আরেকদিন পড়বো, দেখবেন ঠাকুরমশাই বলেছেন যে খুব সুললিত বৈষ্ণবীয় নাম নিয়ে সব এই বৈষ্ণব অপরাধীরা সেজে বসেছে, বৈষ্ণব সেজে বসেছে। যারা প্রতিষ্ঠাকামী, যারা অর্থকামী, এই সব লোকদেরকে আবার বলছে আমার গুরুপাদ পদ্ম, আমার গুরুপাদ পদ্ম, মায়ায় ভরিয়ে দিচ্ছে। অপ্রাকৃত ভাষাটা আবার এই প্রাকৃত লোকের হাতে পড়লে মুশকিল হয়ে যায়, হচ্ছে না? আমাদের অর্জুনের হাতে পাশুপত অস্ত্র ছিল, অর্জুনের হাতে পাশুপত অস্ত্র ছিল, ব্রহ্মাস্ত্র ছিল, সব ছিল, তিনি প্রয়োগ করেন নাই, সব প্রলয় ঘটে যেত। আর কুরুক্ষেত্রে যুদ্ধের জয় পরাজয় থাকতো না, পৃথিবীর প্রলয় হয়ে যেত, ছিল তার কাছে, প্রয়োগ করেন নাই। কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রটি ছেড়ে দিয়েছিলেন। আবার এমন যে তিনি সেই ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে পারেন না। এখানে ওই রকম হয়েছে সব। এখানে এই বৈষ্ণব অপরাধীদের দল ভালো ভালো সব ভাষা শিখে নিয়ে নিজেদেরকে এই বৈষ্ণব বলতে শুরু করে দিয়েছে। কি বলেন? দেখছেন সব জায়গায় নিত্য পরিকর যাদের নাম আমরা বড় আদরের সঙ্গে নিই এবং হৃদয়ের অন্তস্তম প্রকোষ্ঠে রাখি। আমাদের শিল ভক্তিনাথ ঠাকুরমশাই সম্বন্ধে শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ লিখেছেন যে শ্রীমতী রাধারানীর নাম তিনি তার হৃদয়ের অন্তরতম প্রকোষ্ঠে রাখতেন, যার তার সামনে দেবীর নাম নিতেন না। আর এই সহজীরা দেখেছেন, দেখা হলেই বলবে এইরকম দেবীর নাম, চিঠিতে লিখবে দেবীর নাম। আবার অনেক নাম দেওয়া হয়েছে, এরকম সখাদের নাম দেওয়া হয়ে গেছে, দেবীদের নাম দেওয়া হয়েছে। এইসব দেবীদের নাম আমরা অনেক ভিতরে লুকিয়ে রাখি। শিল সুখদেব গোস্বামীপাদও সব জায়গায় বললেন না, বলেছেন যে একজন দেবী এইরকম করলেন, একজন ব্রজদেবী এই করলেন, কারোর নাম বলে দেন নাই। তিনি দর্শন করছেন সেই লীলা, ভগবানের অতি বড় পার্ষদ, তিনি অতি প্রিয় পার্ষদ। কিন্তু তিনি কি বলে দিয়েছেন এই দেবী এসে শ্রীকৃষ্ণের চরণে হাত দিলেন, এই দেবী এসে শ্রীকৃষ্ণের হাত ধরলেন? বলেছেন? কোনো নাম বলেন নাই। আর আমরা আমাদেরই এইরকম সব নাম নিয়ে নিয়েছি। কিন্তু এখন যেরকম সে সুললিত, খুব মানে কি যেন বলে, ক্রিয়েটিভ, খুব ক্রিয়েটিভ হয়ে একবারে যেসব নিত্য নামের গোপন নাম, সেই সব সবারই নাম। এই জন্য এই অপ্রাকৃত ভাষা, অপ্রাকৃত শব্দ, অপ্রাকৃত তত্ত্ব যখন বৈষ্ণব অপরাধীদের হাতে একবার এসে যায়, তারা মনে করে পেয়ে গিয়েছি, দিয়ে লোক ঠকানোর জন্য এই সব নাম দেয়।